গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল হয়ে গেছে। আজকে সকালবেলা আবার কারা এসছে দেখো, দুটো ডগি এসেছে। ওর মা ডগি আর বাচ্চা ডগি। আমার সিথি, হাসা, বড় মেয়ে এরা তো আছে, এখন আবার ওর মাও আসছে। ওকে ফার্স্টে আমি মুখে বিস্কুটটা দিতে গেলাম, ও ভয়তে নেয়নি। ওর মা নিয়েছে দেখে ও আবার নিল। তাহলে এর থেকে কি শিক্ষা পেলাম আমরা, বা কি বুঝতে পেলাম? যে মাদের কথা অবশ্যই শোনা উচিত, বা মা যেটা খেতে বারণ করবে সেটা একদমই খাওয়া উচিত না। যাই হোক, এদেরকে দেখেও কিন্তু বোঝা গেল। সেকেন্ড টাইম যখন আমি ওর মুখে আবার দিয়েছিলাম, ও কিন্তু নিয়েছিল। আর আমি আমার মায়ের সঙ্গে গল্প করছিলাম, দেখো ওরা কত সুন্দর। ওদের জন্য আলাদা করেই বিস্কুট আনা থাকে। অবশ্য আমরাও সেই বিস্কুট খাই, কিন্তু এক একজন এক এক রকম বিস্কুট খায় আমাদের বাড়িতে। কালকে মাথায় এক কারি তেল দিয়েছি। কতটা ফুল আনতে গেছিলাম, কিন্তু ওই যে দিদির কাছে ফুল নিই, সেই দিদি বাড়িতেই ছিল না। কাদা দেখো, রাস্তায় কি পরিমাণে কাদা হয়েছে। রাস্তা ঠিক না, সবার বাড়ির উপর দিয়ে যেতে হয়, এটা কাকিমাদের বাড়ির উপর দিয়ে। তাই সে যা অবস্থা রাস্তার, সবাই হেঁটে হেঁটে অবস্থা খারাপ খুব। কতটা গাছে জবা ফুল ফুটেছে, কিন্তু ওটা পাড়াই যাবে না। তাই কাকিমাদের এই গাছ থেকে কটা নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে আমি এগিয়ে গেছিলাম। ওই পঞ্চজবা, ওগুলো হলো পঞ্চজবা ফুল, ওগুলো নেওয়া যাবে না। তার একটাই কারণ, ওটা ওই কাকিমাদের যে ভিত করা রয়েছে, ওই ভিতের উপরে উঠে পারা যাবে, কিন্তু ওখানে আরও গাছ আছে, কিন্তু ওখান থেকে পড়ে যেতে পারবো। ওইখানে আর দরকার নেই। তা আবার সৌমিতাদের বাড়ির পিছন দিকটা আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে চলে গেলাম। সব গাছের ডালগুলো ভেঙে পড়েছে, ওইখানে সব এক জায়গায় করে রেখে দিয়েছে। এই দেখো, এটা একটা বড় মাদের বাড়ি। আর ওই যে আমাদের বাড়ি, কত সব গাছপালা কেটে দিয়েছে ঝড়ে। তুলসীতলা, মনসা গাছ আছে এখানে, মনসা মন্দির। ওই একটা ছোট্ট গোপাল বসে রয়েছে, ওই দিকটাতে বাড়ি। এটা ওই তুলসী মন্দির কতটা এগিয়ে এসছে ঝড়ে মনে হয়। আগে না আমরা এই জায়গাটায় খেলা করতাম, এই পুকুরটা স্নান করতাম খুব ছোটোবেলায়। এখান থেকে নামতাম আমরা। অনেক বড় কিন্তু পুকুরটা, কিন্তু এখন কি অবস্থা হয়েছে। এইভাবেই মনে হয় সব যুগ বদলে যায়। কেউ নামেই না এখন পুকুরেতে। আর এদের বাড়ি তো ভেঙে চুরে একাকার হয়ে গেছে পিছন দিকটা। ওই যে দেখো তালা দেওয়া, সকালবেলা পড়তেও আসেনি ওরা। তাই আমি মাধবীলতা গাছে দেখছিলাম যে ফুল আছে কিনা। তো সেই দুটো ফুল পেয়েছিলাম, ওই দুটো ফুল নিয়েই আমি চলে এসেছিলাম। ভাবলাম যে পরে আবার যাব। চলে এসছে আমাদের বাড়ির সামনে, আবার ওই 3 রাস্তার মুখে বাঁশবাগানের এখানে। দেখো আমাদের এখানে কত গাড়ি থাকে বলে কিন্তু একটা সুবিধাও। কোনো রাত বিরাত কোনো সমস্যা হলে, যে গাড়ির জন্য কোনো মানে কাউকে হসপিটালে নিয়ে যেতে হতে পারে, কিংবা যেখানে হোক যেতে হতে পারে, এমার্জেন্সি কিছু হতে পারে, কিন্তু আমাদের সেটা কিন্তু খুব সুবিধা। এই জায়গাটায় আমি এখানে কালকে যে সিমেন্টগুলো বাকি ছিল, ওগুলো ঝাড় দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই দুধটা না ফ্রিজ বন্ধ ছিল, দুধটা কেটে গেছে কিনা আমি বুঝতে পারছিলাম না। তার জন্য আমি পুরো দুধটাই হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছিলাম। ওনারা বলেছিলেন যে ফ্রিজে যদি নাও রাখতে পারো, দুধটা যদি জাল দিয়ে রাখো, দুধটা ভালো থাকবে। তা আমার তো জাল দেওয়া হয়নি, আর ফ্রিজটা যে কালকে রাত্রে আমি চালাইনি, আমার একদম মনে ছিল না। আর এই যে গ্যাস লাইট দিয়ে আমার ওভেন ধরাতে হচ্ছে, আমার বিরক্ত লাগছে, কারণ হাতে মাঝে মাঝে এত তাপ লাগছে বলার কথা না। তা যাই হোক, আমি দুধটা আস্তে করে ফার্স্টে দিয়েছিলাম। দুধটা ফ্রিজটা বন্ধ থাকলেও কি আমি কিন্তু ওই যে ঠান্ডা দুধ কখনো ওইভাবে বেশি জোরে দিয়ে দুধ জাল দিতে নেই। বেশি জোরে দিয়ে দুধ জাল দিলেই দুধ কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফ্রিজের দুধ যেহেতু। আর যে দুধ আরও কাটবো ভাব বলে তোমার মনে হবে, সে দুধ কখনো বেশি জোরে দেবে না, গ্যাস আস্তে দেবে। আমিও কিন্তু একদমই আস্তে দিয়ে রেখেছিলাম। যখন গরম হবে তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে দুধটা তোমার কাটবে কি কাটবে না। তারপরে তুমি তোমার প্রয়োজন মতো ফুটিয়ে নেবে। ওই দেখো আমি দিয়ে তারপরে ফুটিয়ে নিয়েছিলাম, আমার দুধটা খুব সুন্দরভাবে হয়েছে। এবারে আমি উতলে নিলাম দুধটা, কোনো অসুবিধাই হয়নি।
এরপরে আমি আসছিলাম, দুধটা যখন আমার জাল দেওয়া হয়ে গেছিলো আমি নামিয়ে রাখলাম। নামিয়ে রাখার পরে আর মাথায় তো একটারই তেল দিয়েছি, তেল দিয়ে তো অবস্থা ওর খারাপ। আর গরম দুধ কখনো ওইভাবে চাপা দিয়ে দেবে না, চাপা দিলে তো ও তো আরও কি নষ্ট হয়ে যাবে। এবারে বাবার জন্য একটু চা করছিলাম, বাবা আবার আদা দেওয়া চা খায়। আদার ওটা আবার কুড়িয়ে নিলাম, জল দিলাম। জারের জলগুলো না চা করলে না খুব সুন্দর রং হয়, বিশেষ করে লিকার চা। আর যদি এমনি চাপ কলের জল দিয়ে যদি চা করা হয়, সে মনে হয় যেন পুকুরের জলের থেকেও বিশ্রী চা হয়েছে। আগের দিনকে জল শেষ হয়ে গেছিলো, ওই জল দিয়ে চা করেছি, সে আমার নিজেরই দেখে খারাপ লাগছে। তার মধ্যে আবার আদা দিয়েছি। তারপরে ভয়েতে আমার বরকে আর বাবাকে চা দিয়ে আমি পালিয়েছি। আমার মাকে আমি বলে আসলাম যে দেখ চায়ের যা রং হয়েছে, এই খাবে কিনা তার ঠিক নেই, আমি ওকে পালাচ্ছি। যাই হোক, আদা আমি কুড়ে দিচ্ছিলাম, অন্য সময় না থেতো করে দিই, তো থেতো করে দিলে আদা অনেকটা নষ্ট হয়। যদি আদাটা কুড়ে দেওয়া যায়, আদাটা ভালোভাবে দেওয়া হয়, মেশে ভালো, আদাটা নষ্ট হয় না অতটা, যতটা পরিমাণ ততটা দেওয়া যেতে পারে। বাবা চিনি ছাড়া চা খায়। বাবার 1 কাপ চা নামিয়ে দেওয়ার পরে ওই চাটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে আমার ছুটিকে একটু আদর করে নিলাম আমি। ও হলো দুষ্টু, মহা দুষ্টু, ও একটু ঘুমাচ্ছে। যাই হোক, মার জন্য চাই আমি চিনি দিয়ে দিলাম। মা পরে ছেঁকে নেবে কোনে, ওই কারণে আমি আর মা তখন ব্রাশ করা হয়নি, মা কাজ করছিল। এবারে আমি দুধ খাবো বলে দুধটা আমি এবার গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে মা দুধ খাবে কি খাবে না। কিসের আওয়াজ বলো তো? এটা হলো আমার শীতিকে আদর করা আওয়াজ। ওর কানটা আমি মুলে দিচ্ছিলাম একদম। কাকিমাদের লেবু গাছ থেকে কটা লেবু পাতা নিয়ে আসতে হবে। যাই হোক, দুধ নিয়ে বসলাম, দুধটা খেতে হবে। দুধটা তো শুধু দুধ কখনোই খাবে না, শুধু দুধ কিন্তু খাওয়া উচিত না। একটু মুড়ি দিয়ে মিশ করে কিংবা বিস্কুট দিয়ে খাবে, তাহলে সেটা ভালো হয়। তাই তো হুদু পাখি আমার হুদু পাখিটা কই আমার হুদু পাখিটা একটা হাম্পু খেয়ে নেবো। আমার বাবা দেখো কত বড় কাঁঠাল নিয়ে এসেছে। আমার বাবা কি খাইছে না, কাঁঠাল খায় না, কাঁঠালের দানা খায়। যে যা আসে সে বলছে বলে কি কাঁঠালে বাবা। তারপরে আমাদের বাড়িতে দুটো জামাইবাবু এসেছিলেন, তো আমার মা বলছে তারা ওদেরকে কাঁঠাল দিই, কিন্তু কাঁঠাল দিতে পারিনি, কেন জানো, কাঁচা। তার ফাঁকে আমি পড়াচ্ছিলাম, আজকে সবাই পড়তে আসেনি। টেস্টার দিয়ে দেখো কি করব। আমার বড় ওই ঘরে গিয়েছে, বলছে তুমি দেখবে যে কোনটায় আলো জ্বলছে কোনটায় আলো জ্বলছে। আর এই এক অদ্ভুত শাক, কী শাক জানো এটা? সজনে শাক। সজনে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো ফার্স্টে নুন দিইনি, মা বললো একটু খাবার সোটা দিতে। যখনই সজনে শাক সিদ্ধ করবে না একটু খাবার সোটা দেবে, আর একটু নুনও দেবে, বেশি দেবে না, অল্প করে দেবে, যাতে সিদ্ধ হয়। ও নইলে একটু সিদ্ধ হয় না, কি বদমাইশ শাক, ব্যাপক বদমাইশ, একেবারে নরমই হয় না। যেহেতু পটল চিংড়ি হবে সেহেতু আমি জাল দিয়ে নিচ্ছিলাম, তেল দিচ্ছিলাম দেখো কড়াইতে। পটল আর ওগুলো ভাজবো, এই কারণে ভীষণ গরম লাগছে, বুধো বাচ্চা ভীষণ গরম লাগছে। এবারে পটলের আলুটা ভাজবো। গল্প করতে করতে আমি শুয়েই পড়লাম। বুধো আমার হাত চেটে দিচ্ছে, হচ্ছে দিচ্ছে একেবারে। দুপুরবেলাও আমাদের সঙ্গে ঘুমিয়ে আছে, মা বদমাইশ একেবারে, আবার আমার হাত ধরতে যাচ্ছে। সবজিগুলো ভাজছিলাম আমি, এক সাইডে ভাজা হচ্ছিল। এই যে আনারস বার করছি, প্রথমবারে ফার্স্টে আমি অল্প করেই দিয়েছিলাম, মানে 1 চিমটির মতো, কিন্তু তাতে আমার সে সিদ্ধই হয়নি।
ওটা আমি তোমাদেরকে দেখাই, পরে আবার দিতে হয়েছে আমার। তারপরে আবার জল দিয়েছিলাম, তখন আমি নুন দিইনি। কিন্তু সিদ্ধ করার সময় আমি কিন্তু নুনটা দিলেই মনে হয় ভালো হতো। আমি কিন্তু যা সিদ্ধ করি তার মধ্যে কিন্তু নুন দিয়ে দিই, কিন্তু কেন দিইনি বলতে পারবো না। মা বললো খাবার সোডা দিলে তাহলে আর নুন দিতে হবে না। ও পরে যে ও আমার আবার ভোগাবে তা কে জানে, আমি ওর মধ্যে আবার নুন দিয়ে দিই। আমি শিলে বেটে রান্না করতে বেশি পছন্দ করি। তোমরা কিসে রান্না করো, শিলে বেটে না মিক্সিতে করো? কমেন্ট করো আমাকে। মাঝে মাঝে বাটতে বাটতে মনে হয় যে আমার হাতটা খুলেই যাবে। মা মাঝে মাঝে বেটে দেয়। বাটনাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। ও না 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 না, আমি তোর মধ্যে চিনি দিলাম, বাটনা দিইনি। আমি কিছু রান্না করার আগে, ভালো কিছু রান্না করার আগে তেলের মধ্যে একটু চিনি দিতে হয়। তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম, ওর মধ্যে আদা রসুন আছে। তারপরে আমি চিংড়ি মাছটা দিলাম। তোমরা জানো যে চিংড়ি মাছ আমি ভাজাও করি না আর জাল দিয়েও নিই না। জাল দেওয়া মানে কি, নুন হলুদ দিয়ে অনেকে জাল দিয়ে নেয়, আমি সেটাও করি না। জাল দেওয়া মানে ফুটিয়ে নেয়, তা আমি সেটাও করি না, অল্প জল দিয়ে করে। আমি হলো তেল দিই, তেলের মধ্যে মশলা দিই, দেওয়ার পরে মানে মশলা দিয়ে বলতে যদি রসুন দেওয়া হয়, রসুন তো অবশ্যই সবাই দেয়, দিয়ে আমি এরকমভাবে ভেজে নিই। তারপরে ওর মধ্যে লঙ্কা, জিরের গুঁড়ো, যা খুশি দিয়ে দিতে পারো। এবারে এইটা যখন জাল দেওয়া আমার হয়ে যাবে, ওর মধ্যে থেকে একটু তেল ছাড়বে, তখন আমি অন্য জিনিসগুলো দেবো। এই যে সেই শাক, বাবা আমার 2-3 বার করে সিদ্ধ করতে হয়েছে। খেতে আছে নাকি বাবা, সরি দিয়ে খাওয়া খুব ভালো। আমি আবার চাপা দিয়ে দিয়েছি বিরক্ত হয়ে। আর কটা রসুন থেতো করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি। ওটা কিন্তু জল না, ওটা তেল। লঙ্কা ফোড়ন আর রসুন ফোড়ন দিয়েছি, রসুনের বাটি নেই, থেতো করে দিয়ে দিয়েছি। মা বলল একটু মানে লঙ্কার দানাগুলো যেন একটু বার করে দিবি। তা আমি লঙ্কা খুঁজেই পাচ্ছিলাম না, তাই যা পেয়েছি ও সে পিসানো আমি ওইগুলো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। দিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে একটু কেটে নিয়েছিলাম, তারপরে আমি দিয়েছি। কড়া আমার ব্যাপক কেটে যাচ্ছিল, 3 মিনিট রসকস নেই, আর আমার ভালো লাগছিল না, একটু চিনি বেশি দেবে। কড়াটা লাল লাল হয়ে যাচ্ছে, চিনি দেওয়া তেলটা লাল। দেখো ওই সাইডটা ওরকম হয়ে গেছে বলে আমি কিছু কড়া ঘুরিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমার পটল চিংড়িটা নামিয়ে নিয়েছিলাম।